প্রতিষ্ঠানকে উন্নয়নের সাথে যা কিছু করার যা যা করার দরকার আমরা আসলে শুধু তারই উপর ভিত্তি করিয়ে আমরা তো কিছু করবো না। আমরাও এই ইউনিয়নের একজন নেতৃত্ব দেই, আমাদেরও অনেক কিছু আশা আকাঙ্ক্ষা আছে। আমরা যদি এখানে একটু কিছু দিয়ে বা এখানে একটা যদি ভালো কিছু দিলে আমরাও সবাই এই এলাকার পক্ষ থেকে আনন্দিত হবো, এই কারণে গর্ববোধ করবো। সে কারণে আমি মনে করবো এখানে প্রধান শিক্ষক আমার সম্মানিত মামা, আমি তার উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানের যেহেতু প্রধান আর লিটন ভাই এই প্রতিষ্ঠানের সভাপতি, আপনি অবশ্যই আপনার যা কিছু বলার ভালো মন্দ দিক নির্দেশনা যা কিছু, হয়তো বা সে ছেলে মানুষ আজকে প্রতিষ্ঠানে আছে, তার অভিজ্ঞতার আলোকে হয়তো বা প্রতিষ্ঠান সম্পর্কে সব কিছু চিন্তাধারা তার নাও থাকতে পারে, কিন্তু তাকে ব্যবহার করে তার সাথে সম্পর্ক ঠিক রেখে আসলে যে আমার ছোটো ভাই মাসুদ মাসের যে কথা বলছেন যে তার পরিচিতি শুধু লক্ষ্মীপুরে নয়, তার পরিচিতি বিভিন্ন পর্যায়ে, যখন সে এই প্রতিষ্ঠানের ভালো কিছু করবে বা দেখাবে তখন হয়তো বা দেখবেন যে তার পরিস্থিতিটা বাইরে তার পদচারণা কতটুকু ভালো মন্দ তখনই আপনি বুঝবেন। সেই কারণে আমি আমার সম্মানিত মামা তাকে বলবো যে আপনার ভালো মন্দ তার সাথে একটু পরামর্শ করে সব কিছু করেই আপনারা যা কিছু করা সম্ভব করবেন, তাতে মনে হয় কোনো সমস্যার সৃষ্টি হবে না। আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই বালিকা উচ্চ বিদ্যালয়ে ভালো মন্দ যে কোনো ব্যাপারে আপনারা আমাদের বলবেন, আমরা অবশ্যই এখানে আজকে যে দলবল সহকারে আমরা এখানে আছি, আগামীতেও আমরা আপনাদের এই প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে ভালো মন্দ দেখার সাথে সব কিছু বিভিন্নভাবে আমরা এগিয়ে আসবো, এই আশা এবং প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই বিদ্যালয় উন্নয়নের সাথে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকের আমাদের সভাপতি বাবা আমাদের প্রতিষ্ঠাতা সহকারী প্রধান শিক্ষক ছিলেন, পরে উনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। উনি আসলে একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন, কর্মপালন মানুষ ছিলেন। আমরা অনেকেই স্কুল আসলে কোনো জরুরি কাজে আসলে বা ফোন আসলে বাসায় চলে যাই, অর্ধেক স্কুল করে বা আমি ওনার সঙ্গে কোনো বছর চাকরি করেছি। ওনার মধ্যে এটা কখনো ছিল না। উনি স্কুলে ঢোকার পরে ছুটির আগে কখনো স্কুল ক্যাম্পাস ত্যাগ করতেন। খুব কাজপ্রিয় মানুষ ছিল। তারই সন্তান আজকে তারই প্রতিষ্ঠানে সভাপতি। স্যার বাসা থেকে অবশ্যই খুশি হতেন। আমরা এখান থেকে স্যারের জন্য একটু দোয়া রাখবো, স্যার জন্য